আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি সুন্দর দিন। তো এই সুন্দর দিনে আপনাদের সাথে আমার কিছু ব্লগ, আমার কিছু ভিডিও শেয়ার করতে আসলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে হলো আমাদের বাসায় প্রচুর আম নিয়ে আসছে। এখন এত আম তো একসাথে খাওয়া যাবে না। তো আমিও আম আনছি, আমার হাজব্যান্ডও আনছে। এখন এই আমগুলোকে প্রসেসিং করব। আমি কিভাবে আম প্রসেসিং করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। এখন আমগুলো আমি বেছে নিচ্ছি। যেগুলো বেশি পেকে গেছে সেই আমগুলোকে আমি আলাদা করে একটা চালনে রেখে দিব যাতে খেতে পারি। আর যেগুলা একটু শক্ত শক্ত আছে সেগুলাকে এই যে আমি ধুয়ে দুই ফালি করে কেটে নিয়েছি। দুই পাশ থেকে দুইটা ফালি বের করেছি, মুখটা কেটে রেখেছি। আসলে আমগুলো তো আমি ডিপ ফ্রিজে রাখবো, নর্মালে তো থাকবে না। এই আমগুলো দিয়ে পরে আপনি ছিলে এমনিও খেতে পারবেন অথবা আপনি জুস বানিয়ে খেতে পারবেন। এই তো আমার আমগুলো একটা পলিথিনে ঢুকিয়ে এখন আরেকটা পলিথিনে এই যে রেখে দিলাম। এই ফাঁকে আমার কোরবানির ফ্রিজটাও দেখে নিলেন, আমার ফ্রিজে কী কী রেখেছি। অনেকে তো কোরবানি দিয়ে সব ভর্তি করে রেখে দেয়, আমরা কিন্তু 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিয়েছি। আর এই যে খেয়ে দিয়ে যতটুকু আছে। তো আজকে আম প্রসেসিংয়ের পর একটা ইলিশ মাছের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম রিলে। এই তো ইলিশ মাছটা নিয়ে এসেছে। এখন এটাকে ছেঁচে, আগে ভিডিও করতে মনে নাই, চেঁচে এখন চামড়া টামড়া আঁচটা ফেলে এখন কাটতে বসেছি। এই তো কাটাকাটি হয়ে গেল। অনেক দাম, একটা মাছের পিস 200-র উপরে পড়েছে। যেহেতু 1500-1600 এই মাছটার দাম, তাই অনেক দিন খেতে ইচ্ছা করছিল বলাতে এই দাম দিয়েই নিয়ে এসেছে। ওই যে বললাম গরিবের শখ। তো এই যে দেখেন কয় পিস হয়েছে মাছটা। এই মাছটাকে দিয়েই আপনাদেরকে ভিডিও করেছিলাম যে আমি এটাকে কিভাবে রান্না করব। তো এখন হলো আমরা এটাকে সরিষা ইলিশ করব। আসলে দুইটা মাছ এনেছে, একটার ভিডিও দিয়েছি, একটা ফ্রিজের। এই যে সরিষা ইলিশ সব দিয়ে একবারে মেখে টেকে বসিয়ে দিয়েছি। আর আরেক দিন কেটে সেটা দিয়ে ফ্রাই করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। আসলে পেজ যেহেতু চালাই, কিছু না কিছু তো শেয়ার করতেই হয়। এই তো আমি সব দিয়ে মেখে এখন ঢেকে দিলাম। এদিকে আমি আরেকটা চুলায় গোস্ত বসিয়ে দিয়েছি। আসলে শুক্রবার হলেই তো বাসায় কেউ না কেউ গেস্ট আসে, আর হলো নিজেদেরও খেতে হয়। তাই এই তো এক চুলায় সরিষা ইলিশ দিয়েছি আর আরেক চুলায় হলো গোস্ত রান্না বসিয়ে দিয়েছি। আসলে গ্যাস থাকে না, মাঝে মাঝে ইন্ডাকশানে নেই, ইন্ডাকশানে দিলেই এই যে রাইস কুকারের বাটিগুলো ইউজ করতে হয়। আর যদি গ্যাস থাকে তখন গ্যাসে রান্না করি। এদিকে এই যে যেই গোস্তগুলো আপনারা দেখেছিলেন তার মধ্যে থেকে অনেকগুলো গোস্ত উঠিয়ে রেখেছি। উঠিয়ে পোলাও আলাদা রান্না করতে চাইলাম, বাচ্চারা বললো যে না, একটু বিরিয়ানির মতো করে দাও। তাই গোস্তগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, এমনি খাবে। আর এখানে আলু আর পোলার চাল দিয়ে দিলাম, সংক্ষিপ্ত বিরিয়ানি হয়ে গেল। আসলে বাচ্চারা যখন যেমনি খেতে চায় বা ঘরের লোকজন যেমনি খেতে চায় অমনিই করি। তাই আমি কিন্তু সবসময় একটু গরু গোস্ত রান্না করে ডিপে অথবা নর্মালে রেখে দিই, যেহেতু গেস্টের ঘর, যে কোনো সময় গেস্ট আসলে তো রান্নার সময় থাকে না। যাতে এই যে দেখুন আমি আলাদা পাতিলে অনেকগুলো গোস্ত উঠিয়ে রেখেছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে হাড় চর্বি সব কিছুই আছে। আর বাদাম বাটা দেওয়াতে মাংসটা একটু সাদা সাদা লাগছে, আপনারা হয়তো ভাববেন এত সাদা কেন। তো এই তো মোটামুটি আজকের বিরিয়ানি ভাতটা রেডি হয়ে গেছে। তো আমাদের ঘরে অনেক সময়ই দেখবেন বিরিয়ানি রান্না করছি, কারণ সহজ রান্না আর একটু থাকলে পরে বাচ্চাদেরকে টিফিন হিসাবে গরম করে দিতে পারি, এজন্য একটু বেশি রান্না করি। তারপর বক্স করে রেখে দেই। যখন সময় থাকে না কোনো টিফিনের, বড়জনকে, বড় বাচ্চাকে, তখন তার টিফিনের জন্য ওই বিরিয়ানিটা ছোট একটা কড়াইতে গরম করে তারপরে দিয়ে দিই। এই যে দেখুন কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি, ফাইনাল লুক বিরিয়ানির। এরপরে আরেকদিন গেস্ট এসেছে, সেই বিরিয়ানির সেটারও ভিডিও আপনাদের সাথে পরে দেওয়া হবে। ওইখানে আজকের যেটা করছি সেটা আমি আলু বোখারা দিতে পারতাম, আলু বোখারা আসলে কোথায় আছে খুঁজে পাচ্ছি না। এই তো আজকের রান্না বাচ্চাদের খেতে দিয়ে দিলাম। এই যে বড় বাচ্চার খাবারের প্লেট এটা।
এখন তাকে দিয়ে দিয়েছি, এখন সে সুন্দর সোনামুখ করে খেয়ে নিবে। তার খাবার নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে ছোট বাচ্চার। এই যে আমি যখন কিশমিশগুলা দিচ্ছিলাম আর মরিচগুলা, এই যে দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। কিশমিশ আর কাঁচামরিচ যখন দেওয়া হয়, সবুজ আর ইয়ে মিলে একটা সুন্দর লুক আসে। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, আমি কিন্তু চেষ্টা করি সব সময় দেওয়ার। তো আমি ওগুলা দেওয়ার পর আবার একটু দমে দিয়ে রেখেছিলাম, এখন হলো একদম ফাইনাল। এই যে মরিচ টরিচ সব নিচে চলে গেছে, মরিচগুলা আর হলো ইয়াগুলা, কিশমিশগুলা। আসলে আমি তো কোনো প্রফেশনাল রাঁধুনিও নই, আর অন্যদের জন্য নয়, এই যে নিজেদের। এই যে এখন ছোট বাচ্চা খাবার প্লেট বাড়া হচ্ছে, বেড়ে সবাই এখন যার যার মতো দেওয়া হচ্ছে, যার যার মতো নিয়ে নিয়ে নিবে। আর আমার এখন নামাজ গোসলের সময়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমিও আপনাদের কমেন্ট ধরে আপনাদের পেজে চলে আসব। আশা করি আমার ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগেই বলেছি আমি কোনো শিল্পী বা রাঁধুনি নই, ভিডিও দেওয়া লাগে তাই ভিডিও করি। ধন্যবাদ আপনাদের।